হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভিশন। আজকে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অর্থাৎ এখানে বেসিক্যালি আমি স্টিরিও আইসোমেরিজম সম্পর্কে একটু বলবো। আমি বিভিন্ন টাইপ হয় মলিকুল, মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 অর্থাৎ 6 কোঅর্ডিনেটেড যে কমপ্লেক্সগুলো আছে তারা বিভিন্ন টাইপের হয়, সেই মধ্যে একটা পার্টিকুলার টাইপের তার টোটাল আইসোমেরিজম মানে স্টিরিও আইসোমেরিজম সেটা কি করে বের করে একটু দেখাবো এই আজকের লেকচার। দেখো, যদি টাইপটা এরকম হয় এম এ এ হোল টু B2 টাইপের যদি কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড হয়, মানে জটিল যৌগ হয় এইরকম টাইপ। এবার এই এ এটা কি, এই এ এটা হচ্ছে, এটা হলো বাইডেন্টেড লিগ্যান্ড একটা, এবং এইটা দেখো সিমেট্রিক এ এ, তাই তো, সিমেট্রিক বাইডেন্টেড লিগ্যান্ড, সিমেট্রিক বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। আর বিটা হচ্ছে কি মোনোডেন্টেড লিগ্যান্ড, মোনোডেন্টেড লিগ্যান্ড, মোনোডেন্টেড লিগ্যান্ড, বুঝা গেল? তাহলে এমটা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, তোমরা জানো। তাহলে এই রকম টাইপের যদি কমপ্লেক্স হয় তাহলে তার যে আইসোমেরিজম অর্থাৎ বেসিক্যালি স্টিরিও আইসোমেরিজম মানে ত্রিমাত্রিক সমবয়ব কিরকম হয় বা সেগুলো কি কি, তার কি কি ফর্ম হয় সেটা আমরা একটু ডিটেলসে এখানে আলোচনা করব। দেখো, এই রকম টাইপের একটা কমপ্লেক্সের উদাহরণ আমরা ধরে নিতে পারি এই রকম একটা যৌগ হচ্ছে COEN হোল টু Cl2 প্লাস। এই যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা বা এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা, এখানে সেন্ট্রাল মেটাল আয়ন কোবাল্ট, আর ইএনটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। এখানে ইএনটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড ইথিলিন ডায়ামিন। তার স্ট্রাকচার যদি আমরা বলি সেটা এরকম দেখায় NH2CH2 CH2 NH2, ইথিলিন ডায়ামিন, ঠিক আছে। আর ক্লোরিন মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে এই কমপ্লেক্সের আমরা ফার্স্ট আগে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা দিই। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, দেখো তোমরা জানো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এর দুটো পার্ট আছে, একটা সিস ফর্ম আর একটা ট্রান্সফর্ম। সিস ফর্মটা কেমন হবে, ট্রান্সফর্মটা কেমন হবে সেটা আমরা একটু আলোচনা করি এখানে। আগে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা বলি। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখো, বা জিওমেট্রিক্যাল আইসোমার মানে আইসোমেরিজম মানে তো জানো বেসিক্যালি ত্রিমাত্রিক সমবয়ব কারা, মানে ত্রিমাত্রিক দেশে বিন্যাসের ভিন্নতার জন্য যে বিভিন্ন ফর্ম হচ্ছে, তাই তো। অর্থাৎ রাসায়নিক সংযুতি বা তাদের গঠন সংকেতটা একই, কিন্তু ত্রিমাত্রিক দেশে তাদের বিন্যাসজনিত পার্থক্য, যে গ্রুপগুলো আছে বা যে অ্যাটমগুলো আছে বা যে লিগ্যান্ডগুলো আছে তাদের বিন্যাসটা আলাদা রকম হওয়ার জন্য যে ডিফারেন্ট ফর্ম হচ্ছে তারা পরস্পরের আইসোমার। আর এই ঘটনাটাকে বলা হয় আইসোমেরিজম বা সমবয়বতা। এখানে বেসিক্যালি স্টিরিও আইসোমেরিজম বলা হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা। তাহলে জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক সমবয়বতা, এখানে সিস ফর্ম এবং ট্রান্সফর্ম। তাহলে আমরা একটু একে দেখাই এইটারই, এই উদাহরণটারই সিস ফর্মটা বা ট্রান্সফর্মটা কেমন দেখতে হবে। দেখো, প্রথমে আমরা সিস ফর্মটা আঁকার চেষ্টা করি। কোবাল্ট সেন্ট্রাল মেটাল আয়ন এঁকে দিলাম। এবার এটা যেহেতু 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6, তাই তো। তাহলে এটাকে কি করে আঁকবো, দেখো অক্টাহেড্রাল কমপ্লেক্স যেহেতু 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে সিস ফর্ম। দেখো, এই যে আমরা ক্লোরিনের সাপেক্ষে করার চেষ্টা করি, দুটো ক্লোরিনকে যদি একই দিকে থাকে, তাই তো, তাহলে সেটা হবে সিস ফর্ম। এবার দেখো, এই যে ইএন বাইডেন্টেড লিগ্যান্ড সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি, ফুল গঠন না এঁকে সিম্পলি সিস ফর্মটা কিন্তু বিভিন্ন ভাবে আঁকা যেত, আমরা একটা পার্টিকুলার ভাবে আঁকলাম। তাহলে এইটা আরে ওভারঅলটা ধনাত্মক আধানযুক্ত, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আঁকলাম। তাহলে এটা হচ্ছে সিস ফর্ম, সিস ফর্ম জিওমেট্রিক্যাল আইসোমার একটা। আচ্ছা, এবার ট্রান্সফর্মটা বলতে মানে এই যে দুটো ক্লোরিনকে দুটো অপোজিট ডাইরেকশনে রাখলাম, তার মানে অ্যাক্সিয়াল যে পজিশনটা এখানে Cl ইএন দুটো
এটা হবে ট্রান্সফর্ম, এটা হবে ট্রান্সফর্ম। এবার এটা তো জিওমেট্রিক্যাল আইসোমার হলো দুটো, একটা সিস একটা ট্রান্স। এই কম্পাউন্ডার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, টু জিওমেট্রিক্যাল আইসোমার, টু জিওমেট্রিক্যাল আইসোমার্স পেলাম আমরা, দুটো জিওমেট্রিক্যাল আইসোমার পেলাম, একটা সিস ফর্ম একটা ট্রান্সফর্ম। এইবার এই যে সিস ফর্ম বা ট্রান্সফর্মের আলাদা করে আমরা দেখি কোনো তাদের অপটিক্যাল আইসোমার আছে কিনা, মানে আলোকীয় সমবায়ক আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে কি করব আমরা, জাস্ট এই 1 নম্বর কম্পাউন্ডটার রেসপেক্টে আমরা 1 নম্বরটাকে এঁকে ফেলে অর্থাৎ সিস ফর্মটাকে আঁকি। দেখো ভালো করে লক্ষ্য করো, সিএল সিএল, এখানে ইএন ইএন ইএন, এইটার আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর যে ফর্ম। এই যদি মিরর ইমেজটা নিই, দর্পণ প্রতিবিম্ব মিরর ইমেজ নিই, তাহলে দেখতে পারবে যেটা পাবো আমরা সিএল সিএল, তাই না? এই জিনিসটা দেখতে পাবো মিরর ইমেজটা নিলে। তাহলে এইটা দুটো দ্বিতীয় ফর্ম, বা আমরা এটাকে 3 নম্বর ফর্ম বলছি। তাহলে দেখো এই 1 নম্বর ফর্ম আর 3 নম্বর যে ফর্মটা, এরা পরস্পরের মিরর ইমেজ, পরস্পরের মিরর ইমেজ। তাহলে এরা যদি পরস্পরের মিরর ইমেজ এবং এই ফর্মটাকে নিয়ে এর উপরে বসাও, তাহলে সর্বত্র অংশ কিন্তু সমানভাবে মিলে যাবে না। মানে এটাকে যদি এখানে বসাও তাহলে দেখো এইদিকে ক্লোরিন এর জন্য আর উপরেরটা এইটা মিলিত হয়ে যাবে, বাট এই ক্লোরিন আর এই ক্লোরিন মিলিত হবে না। তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার, এটা রিলেশনশিপ। এখানে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ হচ্ছে, ইমেজ রিলেশনশিপ হচ্ছে। তাহলে তাদেরকে আমরা কি বলি, এনানসিওমার। তাহলে এই 1 আর 3, 1 and 3, এই যে দুটো রূপ আমরা যে দুটো আইসোমার পেলাম, এরা এনানসিওমার, ঠিক আছে? এরা এনানসিওমার, অর্থাৎ যারা নন সুপার, যাদের মধ্যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ থাকে, অর্থাৎ উপরিপাতযোগ্যহীন এরকম মিরর ইমেজ দর্পণ প্রতিবিম্ব রিলেশনশিপ থাকবে, তারা হচ্ছে এনানসিওমার। তাহলে এই যে সিস ফর্মটা আমরা দেখলাম, এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম। ওই যে জিওমেট্রিক্যাল আইসোমারটা সিস ফর্ম, সেটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয় ফর্ম, তাই তো? কারণ সে দর্পণ প্রতিবিম্ব দিচ্ছে এবং সেটা নন সুপার ইম্পসিবল, উপরিপাতযোগ্যহীন। তাহলে উপরিপাতযোগ্যহীন দর্পণ প্রতিবিম্ব দিচ্ছে, সেই জন্য সেটা কিন্তু একটা অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? সিস ফর্মটা। এবার আমরা যদি ট্রান্সফর্মটা করি, আমি এখানটা একটু মুছে এই জায়গাটা দেখিয়ে দিই দর্পণ প্রতিবিম্ব নিয়ে। এই যদি দর্পণ প্রতিবিম্ব নেওয়ার চেষ্টা করি ট্রান্সফর্মটার, তাহলে কিরকম দেখতে পাবো আমরা? এটা কিন্তু উপরিপাতযোগ্য হয়ে যাবে, দর্পণ প্রতিবিম্ব পরস্পরের সঙ্গে উপরিপাতযোগ্য। তাই এটাকে যদি আমি 4 নম্বর ফর্ম বলি, তাহলে এই যে এরা দুজন 2 নম্বর ফর্ম ট্রান্সফর্মটা আর তার দর্পণ প্রতিবিম্ব সুপার ইম্পোজ করে যাচ্ছে, সুপার ইম্পসিবল উপরিপাতযোগ্য দর্পণ প্রতিবিম্ব রিলেশনশিপ, সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ, তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মটা সেটা কিন্তু
উপর সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ আসছে, তাহলে তারা কিন্তু হোমোমর্ফ, বেসিক্যালি আমরা রসায়নের ভাষায় বলি হোমোমর্ফ, তাই তো? তার মানে এই ফর্মটা আরেক রকম ভাবে ভাবতে পারে, এখানে ট্রান্সফর্মটা কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সেটা যদি ভাবে, এই বরাবর যদি একটা সিগমা প্লেনের কথা ভাবো, এই বরাবর যদি একটা সিগমা প্লেনের কথা ভাবো, সিগমা প্লেন প্রতিসাম্য তল, তাহলে এই বরাবর একটা সিগমা প্লেন আছে, এটারও দুটোই কিন্তু একই জিনিস, এই 2 নম্বর ফর্ম আর 4 নম্বর ফর্ম একই জিনিস, আলাদা কিছুই না। সেই জন্য তো বলা হচ্ছে এর কোনো অপটিক্যাল আইসোমার নেই, মানে নন সুপার, একই জিনিস ট্রান্সফর্মটা। তাহলে এই যে ট্রান্সফর্মটা, এটা কিন্তু এই যে ট্রান্সফর্ম, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয়, কারণ প্রতিসাম্য তল আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওটা, বুঝা গেল? তাহলে এই যে ট্রান্সফর্মটা আমরা বললাম, এই ট্রান্সফর্মটা কিন্তু 2 নম্বর ফর্ম, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয় ফর্ম। কারণ কি, আমরা দেখলাম দর্পণ প্রতিবিম্ব নিয়ে তারা সুপার ইম্পোজ করে যাচ্ছে, দর্পণ প্রতিবিম্বটা পরস্পরের সাথে, এইটাকে নিয়ে এর উপরে বসাও একই জিনিস, মানে উপরিপাত সর্বত্র অংশ সমানভাবে মিলে যাচ্ছে, যেটাকে বলা হয় উপরিপাতযোগ্য, অর্থাৎ সুপার ইম্পসিবল। ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস আবার আমরা অন্যরকম ভাবে বলতে পারি, এখানে কিন্তু একটা সিগমা প্লেন আছে, প্রতিসাম্য তল আছে, যে তলটা জিনিসটা এই যে কমপ্লেক্সটাকে সমান দুভাগে ভাগ করে। এখানে এটা দেওয়া হয়নি, পজিটিভ চার্জ ছিল, এটা ব্র্যাকেটের মধ্যে পজিটিভ চার্জ। তাহলে বেসিক্যালি দর্পণ প্রতিবিম্ব রিলেশনশিপ আছে, কিন্তু সেটা সুপার ইম্পোজ করে যাচ্ছে, বা আমরা অন্যভাবে ভাবতে পারি, এখানে কিন্তু প্রতিসাম্য তল আছে, সিগমা প্লেন আছে, অর্থাৎ যে কল্পিত তল কমপ্লেক্সটাকে সমান 2 ভাগে ভাগ করতে পারে। সেই জন্য কিন্তু এই যে ট্রান্সফর্মটা, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে তোমার যদি বলে এই যে কম্পাউন্ডটাতে স্টিরিও আইসোমারের সংখ্যা কটা, সেটা তাহলে 3টে লিখবে, এইটা সিস, তার আবার মিরর ইমেজ যেটা সেটা, আর ট্রান্সফর্মটা। তাহলে কারণ ট্রান্সফর্মের যে মিরর ইমেজ সেটা কিন্তু আলাদা করে আর আঁকার দরকার নেই, কারণ সেই দুটো জিনিস একই জিনিস। তাহলে 3টে হবে উত্তর এখানে, বেসিক্যালি 3টে আইসোমার, সেটা কি কি? 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, আর এই যে 3 নম্বর ফর্ম। তাহলে এইটা, এটা আর এটা, এই 3টে আঁকলেই হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে যদি বলে এর সমবায়কগুলি আঁকো। ক্লিয়ার? তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। আমার জাস্ট এটাই বোঝানোর ছিল যে এই যে কোঅর্ডিনেশন কমপ্লেক্সগুলোতে যে স্টিরিও আইসোমারটা, তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে স্টিরিও কেমিস্ট্রি পড়েছো, সেই স্টিরিও কেমিস্ট্রিতে তোমরা বিভিন্ন আইসোমারের কথা জেনেছো, এনানসিওমার এঁকেছো, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে তো বইতে আছে, এইগুলো তোমরা পড়েছো। জাস্ট একটু ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে অনেক সময় পরীক্ষাতে পড়ে যায় হায়ার সেকেন্ডারিতে, যে স্টিরিও আইসোমার বা জাস্ট আইসোমারের সংখ্যা কত, এই একটা কমপ্লেক্স দিয়ে দিল। এরকম সিসপ্ল্যাটিন বলে একটা কমপ্লেক্স আছে, সেটারও কিন্তু আইসোমারের মানে পড়ে, সেটা বেসিক্যালি তোমরা আঁকবে, যেটা যে 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, তো ওটার ক্ষেত্রে তোমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজমটা পড়ে। তা যাই হোক, আরও অনেক ডিটেলস, মানে অপটিক্যাল আইসোমেরিজম বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা আরও বিভিন্ন টাইপের আইসোমেরিজম আছে, সেগুলো নিয়েই আরও কোনো একটা লেকচারে কথা হবে, দেখা হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।